আসসালামু আলাইকুম। সংখ্যা পদ্ধতির অষ্টম লেকচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। দেখুন, বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2 আর অক্টালের ভিত্তি কত? অক্টালের হচ্ছে 8। এখন কিভাবে দুই ভিত্তিক সংখ্যাকে 8 ভিত্তিক রূপান্তর করা যায়? দেখেন, আমরা জানি 2 উপর 3 পাওয়ার দিলে কত হয়? 2 উপর 3 পাওয়ার দিলে 8 হয়। মানে বাইনারি 3 বিট করে গ্রুপ তৈরি করে ফেলি, বা 3টে বাইনারি ভিতরে একসাথে লিখে ফেলি। 3টে বাইনারি ভিতরে একসাথে লিখে ফেলি, তাহলে এবং লেখার পরে ওই গ্রুপের ডেসিমেল ভ্যালু লিখি, এটা অক্টাল হয়ে যাবে। বাইনারিগুলোকে আমি 3 বিট করে গ্রুপ করব, গ্রুপ করে প্রতিটা গ্রুপে এই লিস্টে ডেসিমেল ভ্যালু লিখব, তাহলে অক্টাল হয়ে যাবে। একটা উদাহরণ দেখি আমরা। এক্সাম্পল 1, 1 2 3 1 0। তারপরে ধরেন এখানে 1 2 3 4 5 6টা 1 0 না, এটা আমরা একটা মান নিলাম। আমি এটাকে অক্টালে লিখতে চাচ্ছি, এই মানের সঙ্গে অক্টালে লিখতে চাচ্ছি। দেখেন আমরা কি করব, দেখি আমি 1 1 0 1 1 1 1 1 1 0, এটা মান। হ্যাঁ, আমি গ্রুপ করব, 3 বিটে গ্রুপ করব। আমি গ্রুপ করব, দেখেন ডান থেকে বামে, এখানে ডান থেকে বামে, এখানে দশমিক নাই, পূর্ণ সংখ্যা ডান থেকে বামে। এই 3টে মিলে একটা গ্রুপ হবে, এই 3টে মিলে একটা গ্রুপ হবে, এই 3টে মিলে একটা গ্রুপ হবে। এখানে 2 আছে, 3টে সংখ্যা আছে, 2টে সংখ্যা আছে। আমি বামে একটা শূন্য দিয়ে দিই, দিয়ে একটা গ্রুপ বানাবো। অবশ্যই 3 বিট লাগবে সব কিছু। দেখেন আমি যদি লিখি এবং এটা এক্সট্রা দিয়ে দিই, এখানে এখানে আমি শূন্য দিয়ে দিলাম, এই শূন্যটা ছিল না, বামে একটা শূন্য দিলে সংখ্যার ভ্যালু চেঞ্জ হয় না। কারণ আমরা জানি সংখ্যার বামে 0 দিলে ভ্যালু চেঞ্জ হয় না। কি হলো 0 1 1, এটা একটা গ্রুপ ছিল। পরের গ্রুপে এক্সট্রা দিলাম 1 0 1 0, পরের ছিল 1 1 1, ফাইনালি ছিল 1 1 0। দেখেন আমরা একটা 4টে গ্রুপ ছিল। এখন আমরা এই বাইনারি গ্রুপগুলোর ডেসিমেল ভ্যালু বসাবো। দেখেন বাইনারি থেকে ডেসিমেল আসার জন্য আমরা কি করব, এটা আমাদের সিরিজটা ছিল, সিরিজ দেখে খুব সহজে বোঝা যায় এর ডেসিমেল ভ্যালুটা কত হবে। আর ওটাই কি করব, দেখেন আমি মনে করার চেষ্টা করছি। সেখানে আমার সিরিজ এখানে ছিল 1 2 4 8, আমার 8 3 বিট হলে হবে। দেখেন 0 1 0 1, ভ্যালুটা কত হবে দেখেন তো, বুঝতে পারছেন কত হবে ভ্যালুটা? এই 0টা দিয়ে 2 আর 1 কত হবে 3, মানে এটা হচ্ছে 3। আমরা এখানে লিখব এটা হচ্ছে 3, এই ভ্যালুটা কত 3। আবার আমার বসাইছি 1 1 0 বসাইছি, এখানে 0, তাহলে 2 এর 3। পরেরটা বসাই, এখানে 1 0 এখানে 1, এটা কত হলো দেখুন তো, এই যে 1 এখানে 4 5 হলো, কত হলো এখানে হলো 5। এটা যদি বসাই এটাই পরেরটা যদি বসাই 1 1, এখানে 1 1 লিখলাম 1 1 1, এটাই 4 2 6 1 7, এটা হচ্ছে 7। লাস্টেরটা লিখি, লাস্টেরটা কি 1 1 0, এই 1 1 0 যদি লিখি, হ্যাঁ, তাহলে একটা 4 একটা 2, কত হলো 6 6, এখানে 6 হবে, তাহলে আমরা 6 লিখব। আমার কিন্তু কাজ শেষ হয়ে গেছে। এখন আমি সবগুলো ক্লোজ করে দিব। দেখেন আমি লিখব 3 5 7 6, এটা হচ্ছে আমার অক্টাল, এটা হচ্ছে आंसर। আমার কাছে খুবই সহজ লাগে। দেখেন আপনারা যদি চান বাইনারি থেকে প্রথমে আমি ডেসিমেলে যাব, ডেসিমেল থেকে আবার অক্টাল আসবে, হ্যাঁ আসা যাবে, কিন্তু ঘুরে আসা লাগবে। এটা বেশ সহজ। বাইনারি থেকে তারপর অক্টাল দেবো, আমি 3 বিট ধরবো, এই বিটগুলোর দশমিক ভ্যালু লিখবো, অ্যান্সার চলে আসবে। আমরা আরেকটা উদাহরণ দেখবো। এক্সাম্পল 2, এক্সাম্পল 2 ধরেন দশমিক 1 1 0 1 0 0 1 1 ডাবল। আমি দশমিক 1 1 0 1 0 0, হ্যাঁ 1 1 ডাবল। এটা হচ্ছে আমার, এটা 5 এর মান। এটা আমি কোথায় নিব, এটা আমি অক্টাল নিব, এটা অক্টাল নিব। দেখেন এখানে আমাদের দশমিক আছে, আগের ছোট দশমিক ছিল না, আমরা ডান পাশ থেকে বাম পাশে গ্রুপ করছিলাম। কেন করছিলাম, বামে যদি শূন্য বসে ওই শূন্য কোনো ভ্যালু নাই। আর এখানে দশমিক আছে, গ্রুপ কোন পাশে করবো, গ্রুপ আমরা বাম পাশ থেকে ডানে যাই। কেন, দশমিকের মধ্যে শূন্য থাকে শেষের দিকে, ওই শূন্যের কোনো ভ্যালু নেই। এখানে আমরা
টেবিলে একটা গ্রুপ লিখবো 1 ডাবল 0, আবার এই টেবিলে একটা গ্রুপ লিখবো ট্রিপল 1। এখানে দুটো 1 আছে, আমি সাথে একটা শূন্য দিয়ে দিলাম, ব্যাস আমি গ্রুপ করে ফেলছি। এবার আমি মান বসাবো, দেখেন এখানে দশমিক আছে থাক, ডাবল 1 0 মানটা কত দেখেন 1 1 অ্যাক্টিভ আর 0 মানে 4 অ্যাক্টিভ 2 অ্যাক্টিভ, হ্যাঁ 4 দিকে 6, আমি শূন্য এখানে 6 দিলাম। এখানে 1 ডাবল 0 মানে শুধু 1 আর এর পরে অ্যাক্টিভ, তো 1 অ্যাক্টিভ মানে 4 অ্যাক্টিভ, শুধু 4 তাহলে শূন্য, এটা হচ্ছে 4। ট্রিপল 1 মানে তিনটা অ্যাক্টিভ, ট্রিপল 1 কথা হলো তিনটা 4 অ্যাক্টিভ 2 অ্যাক্টিভ 1 অ্যাক্টিভ, 7 যোগ করে দেখেন 7 হবে। আবার ডাবল 1 0 মানে আবার 6, আমি ক্লোজ করে লিখব, ক্লোজ করে লিখলে আসবে 0.6476, এটা হচ্ছে আমার কি आंसर অক্টাল ভ্যালু, এটা आंसर। আমরা আরেকটা ধরে শিখি, হ্যাঁ एग्जांपल 3 কি লিখলাম ডাবল 1 0 1 এক 2 3 1 তখন 1 2 3 4 হ্যাঁ, এটা বাইনারি থেকে আমি নেব কোথায়, আমি নেব হেক্সা, সরি অক্টাল, হেক্সা অক্টাল। দেখেন আমার এখানে মাঝখানে দশমিক আছে, কোনো সমস্যা নাই, দশমিকের বাম পাশে গ্রুপ করবো আর দশমিকের ডান পাশে গ্রুপ করবো। দেখেন গ্রুপ যদি করতে চাই কি করবো, দেখেন এই তিনটে মিলে একটা গ্রুপ, আবার এই তিনটে মিলে একটা গ্রুপ, একটা ওয়ান ফাঁকা পড়ে থাকে, সমস্যা নেই, আমি একটা ওয়ানের সঙ্গে দুটো শূন্য লাগাই দিই, গ্রুপ মিলাই ফেলি। তাহলে এই দুটো শূন্য দিয়ে একটা 1 দিলাম, গ্রুপ মিললো, আর এই 1 0 1 1 0 1 লিখলাম, এখানে তিনটা 1 মিলে একটা গ্রুপ, দশমিক লিখলাম। আবার এবার ডান পাশে গ্রুপ, এই তিনটা 1 মিলে একটা গ্রুপ, একটা 1 ফাঁকা পড়ে থাকে, তিনটা 1 মিলে একটা গ্রুপ দিলাম, একটা 1 মিলে একটা সামনে দুটো শূন্য লাগিয়ে দিয়ে গ্রুপ মিলাই ফেললাম, হ্যাঁ। তাহলে এবার দেখেন আমার কত আসছে, মান বসাই আমি ডাবল 0 1, এটা হলো কত ডাবল 0 1 মানে দেখেন এখানে দেখেন এই যে ডান পাশে 1, এটা 0 এটা 0, কত মানে এটা আসলে 1 1, হ্যাঁ এটা হচ্ছে 1। আবার 1 0 1 5, দেখেন আপনি চেক করে, এই যে 1 0 1 এখানে 1 0 এখানে 1, কত হলো 5, 4 এর 5 ট্রিপল 1, তিনটা ট্রিপল 1 যদি হয় এখানে আমার ট্রিপল 1 4 2 6 6 এর 7, এখানে 7 দশমিক আবার 7, এখানে আবার 1 শুধু 1, এবার বামে 1 ডান পাশে 0, এই 0 মানে কত দেখেন এখানে 4 দুটো শূন্য, তাহলে এখানে হচ্ছে 4। তাহলে আজকে কত আসবে 157.74, এটা হচ্ছে আমার কি নাম্বার অক্টাল ভ্যালু आंसर। আমার মনে হয় আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন আমরা শিখব কিভাবে অক্টাল থেকে বাইনারি কাটবো, উল্টাটা শিখব, হ্যাঁ। আমাদের অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি আমরা যাই, একটা উদাহরণ দেখি আমরা। एग्जांपल 1 3157, এটা হচ্ছে অক্টাল, এটাকে আমরা কনভার্ট করতে চাচ্ছি কোথায় বাইনারি। আর দুটো থেকে দুই বিট যাব, এর আগে যেমন আমরা তিনটে করে গ্রুপে দশমিক ভ্যালু লিখছি, এবার এই দশমিক এই ভ্যালুগুলো বাইনারি লিখব সুন্দর করে। দেখেন আমরা 31578, আমরা প্রথমে স্পেস দিয়ে এই দেখেন 3 লিখলাম, এখানে 1 এখানে 5 এখানে 7, আমি প্রত্যেকটা সংখ্যা 3 বিটে বাইনারি দেব, 3 বিট লিখতে হবে, কিন্তু 3 বিটে কম লিখলে হবে না, অবশ্যই 3 বিট লিখতে হবে। 3 যদি 3 বিটে বাইনারি লিখতে হবে, 3 কোথা থেকে 3 হয় দেখেন, 3 কিভাবে হয়, এই 2 আর 1 যোগ করলে 3 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, এজন্য 3 বিট লিখবো, পাশে একটা শূন্য দিয়ে লিখব, 0 2টা 1, দেখেন 0 ডাবল 1, এটা আমার 3 বিটে বাইনারি। এবার 1 আর 3 বিট লিখব, 1 আর 3 বিট লিখে আমি দেখেন এই যে আমার 1 এখানে একটি, বাকি দুটো আছে দিয়ে, আমি এখানে সুন্দর করে লিখলাম একটা একটি, বাকি দুটো দিয়ে 1 আর 3 বিট আমি লিখে দিলাম। এবার 3 নো আমি 5 এর 3 বিট লিখব, 5 এর 3 বিট কোথা কত হবে 4 এর 5, দেখেন 4 এর 5 হয়, এখানে হলো একটি 0 1, 1 0 1, হ্যাঁ। 7 যদি লিখি
তাহলে দেখেন 4 6 এবং 7 তিনটে একটু করতে হবে আমার, তিনটে একটু করে দিলাম, এটা 1 1 1। এবার সবগুলো আমি ক্লোজ করে দিব। দেখেন এবার হচ্ছে 0 1 1 0 0 1 1 0 1 1 1 1, এটা হচ্ছে আমার বাইনারি। একদম বাম পাশে শূন্য আপনি ইচ্ছা করে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এই শূন্য কিন্তু নাই। এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা আমরা আরেকটা উদাহরণ শিখবো। এক্সাম্পল 2 তে কি বলতেছি দেখেন 3 5 7 দশমিক 2 4 6, হ্যাঁ অক্টাল। এই অক্টাল দুটোকে আমরা বাইনারিতে কনভার্ট করব। এখানে আমরা বাইনারি কথা লিখতে চাচ্ছি। আমি এখানে লিখলাম দেখেন 357.246 অক্টাল। আমরা প্রথমে প্লেসমেন্ট দিয়ে লিখবো। দেখেন আমি লিখলাম 3, এখানে 5, এখানে 7, তারপরে দশমিক দিলাম, এখানে 2, এখানে 4, এখানে হচ্ছে 6। এবার প্রতিটা 3 বিট বাইনারি লিখবো ঠিক আগেরটা। তাহলে লিখি দেখেন আমি যদি 3 3 বিট লিখি, 3 মানে কত 2 এর 3 হয়, আর পাশে এটা 0, তাহলে 0 দিয়া দুটো 1 দেব। 5 এর 3 বিট লিখবো বাইনারি আমি, 5 মানে কত 4 আর 5, এই 4 আর 5, এখানে 0, এখানে 1 0 1। 7 যদি 3 বিট লিখতে চাই আমি, 7 মানে কত 3 তে 3 7 4 2 6 6 7 3 তে 3 এখানে দিয়ে দিলাম। তারপর 2 মানে কত ছিল 2x, 2 মানে তো 2 একটি দুই পাশে 0, এখন দুই পাশে 0। আমার এখানে 1 0 1 0, হ্যাঁ 0 1 0 আসবে। তারপরে 4 যদি হয় 4 3 বিট মানে 4 একটি বিট মানে এই যে 4 ডাবল দিলাম, এটা 1 দিয়ে রুটেট করলাম। তো 6 লিখতে হবে আমার, 6 কিভাবে লিখবো 4 আর 2 6, এই যে 4 আর 2 6 4 2 6। দেখেন আমরা সব 3 বিট করে লিখেছি। এমন কি যদি হতো দেখেন 0 থাকতো, 0 ধরেন কথাটা দেখেন 0 আছে, 0 কে 3 বিটে 0 লেখা আছে, 3 বিটে 0 কিভাবে লিখবো, 3 বিটে 0 লিখতে গেলে আমার 3টে 0 দেওয়া হবে, 3 বিটে 0 আছে 3টে 0, এটা অবশ্যই লিখতে হবে, 3 বিট সহ লিখতে হবে। এবার আমি অ্যান্সারগুলো ক্লোজ করে দিই। দেখেন 0 1 1 1 0 1 1 1 1 দশমিক 0 1 0 1 0 1 1 0, এটা হচ্ছে আমার বাইনারি। আমার মনে হয় আপনাদের কোনো সমস্যা নাই। আমরা আজকে এই পর্যন্ত শেষ করতেছি। নেক্সট লেকচার আমরা শিখবো কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে হয়, আবার হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে আসতে হয়। ধন্যবাদ সবাইকে।